তুই বের হ এবার সাথে থেকে। প্রিয়া তো মুখ সামলায় কথা বল। কার সাথে কি বলতেছস তুই একবার ভাইবা চিন্তা বলতেছস? বাবারে হ্যাঁ? বাবা, তুই কোন কার বাহাদুর আয় পড়ছিস? তোর সাথে কথা বলতে আমার ভাইবা চিন্তা বলতে হবে? আমি কোন কার বাহাদুর একটু পরে সেটা টের পাবি। আর এখন তো এই বাসায় থেকে বিদায় হ, তারপরে দেখবি যে আমি কোন বাড়ির বাহাদুর। এই যে ও না, আমার চাইলেও না ডিভোর্স দিতে পারবো না। আচ্ছা। কাবিন নামায় না আমি সুন্দর করে হুম 100 কোটি টাকা কাবিন লিখে রাখছি। ওর 14 গোষ্ঠীর বিক্রি করলেও না ওর ওর টাকাও 14 দিতে গোষ্ঠী পারবো লাগবে না, না। ওর আর আমার ডিভোর্স দিতে ওর পারবো না। 14 গোষ্ঠী লাগবে না, আমি একাই না এটা সমাধান। কারণ তুই যে কাবিন নামের কথা বলতেছস না, ওটা ওই যে ডাইনার দিয়ে বানাই আর বামার দিয়া উড়ায় ফেলে। নাই নাই যেহেতু গেছো, শোনো, যে ছেলের সাথে আমার সম্পর্ক ওর সাথে আমি থাকবো, ওর সাথে আমি যেখানে খুশি সেখানে যাবো, ওর সাথে আমি বেডে ঘুমাবো, কিন্তু সংসার আমি তোর সাথেই করবো। তুই আমার জীবনও ছাড়তে পারবি না, এই ব্যবস্থা আমি করে নিছি। আমি অনেক একটা ব্যবস্থা করছি, খুব সুন্দর একটা ব্যবস্থা করছি। কি ব্যবস্থা করছিস? এই যে সামনে একটা মেয়ে দেখতেছ, এই মেয়েরে আমি 1 সপ্তাহ আগে বিয়ে করছি। সমস্যা নেই, তোমার কাছে সমস্যা না থাকতে পারে, আমার কাছে সমস্যা আছে। তুই বিয়ে 10টা কর, আমার কোনো সমস্যা নেই। আমার তো বাতার আছে, তাই না? আমার বাতাররা তো আসবে আমার রুমের ভিতরে, আমার সময় দিবে। আর এই যে লাং, এই লাঙে হইলো আমার সব খরচা মচ্চ দিব, তাই না? অবশ্যই, হ্যাঁ অবশ্যই। কেমনে কস তোর আমি সংসার করবো? হ্যাঁ, তোর মতন ফালতু মেলক নিয়া, ডাস্টবিনের ময়লা। হ্যাঁ, তুই সংসার করবি না, তোর ঘরে সংসার করবো। আমি বললাম না আমি এই ব্যবস্থা করে রাখছি। তুই যত ব্যবস্থা কর, আমিও তো ব্যবস্থা করছি। এই যে এই মেয়েটা আছে না, হ্যাঁ, এই মেয়েটা তুই সাধারণ মানুষ মনে করিস না। অন্য এর আগে একটা বিয়ে হয়েছিল, ও কি জানোস? কি? ম্যাজিস্ট্রেট। নিশ্চিত এই বুড়ি বুড়ি বেটে এসে, বুড়ি বেটে যদি আজকে হয় না, ওর খবর আছে, লাইতে ভাই। তুমি হঠাৎ করে, হ্যাঁ আমি। বুঝলাম না, বলা নাই করা নাই, হঠাৎ করে চলে আসছো, ফোন কেন? ফোন দিলা না। কেমন আছো? এই তো ভালো আছি। আমার দেখে তুমি খুশি হও নাই কেন? আমি ভালো খুশি হয়েছি। গোলামের পুত আয় পড়ছে, গোলার লগে থাকানোর লিগে টকুটে গেছে গা, এর লিগে বিদেশ থেকে দেশে আয় পড়ছে। কেন বিদেশ কি মাঝে থাকা না হরম যাবা? আম্মা কো, আমার বোন কো, কেউ দেখতেছি না। ও তারা না কোথায় জানি গেছে। এই ও তোমার ছোট খালা আছে না, তোমার ছোট খালাদের বাড়িতে গেছে বেড়াতে। আসো ভিতরে যে কথা বলি। ওই ওই যে আমার না শুশুরি লাগে, অ্যালার্জি সমস্যা আছে তো তুমি তো জানো। তুমি ধরলে না কেমন জানি লাগে, শুশুরি লাগে, এই জন্য আসলে ধরো না। হ্যাঁ, অনেকদিন পরে ধরছি তো, এই জন্য সুশ্রী লাগে। ও না এমনি একটু চুলকানি আছে শরীরের উপরে। আসো ভিতরে আসো, বসো। কখন আসবে আম্মা? এই তো হ্যাঁ আসবো, আইসা পড়বো। ওই অনেকদিন পরে দেখছি তো। চিন্তা করো কত বছর, 8 বছর পরে আসছি দেশে। হ্যাঁ তো তুমি সোজা হয়ে বসো। এই জানো না, আমি যখন রাতের বেলা কাজ থেকে এসে ঘুমাইতাম, ওই আমার রুমটা না অনেক বড় ছিল, তবে আমরা যারা ওই রুমে থাকতাম না, সবার এই দেয়ালের সাথে খাট ফিট করা ছিল, একজনের নিচে একজন, একজনের নিচে একজন, এইভাবে 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 খাট। ঠিক আছে, আমি একবারে নিচের খাটটায় ছিলাম। আমি না সবসময় শুয়ে শুয়ে রাত্রেবেলা তোমার কথা চিন্তা করতাম, তুমি যদি সাথে থাকতা কত ভালো লাগতো বলো। রং দেখা বাঁচি না, রঙের রঙের কথা, মিষ্টি মিষ্টি কথা কইতাছে আমার লাগে। তুই যে আমার ধরতাছস না, আমার গায়ের ভিতরে জ্বালা উঠতেছে, আমার বিরক্ত লাগতেছে, খালি কিছু কইতে পারতেছি না, স্বামী দেখা হরাম জ্বালা। চলো না, ওই আমরা একটু ঘরে যাই, একটু কথা বলবো। আচ্ছা শোনো, এই যে দেখি তুমি কি মোটা হয়েছে না চিকন হয়েছে, আমি একটু দেখি না, একটু স্বাস্থ্য হয়েছে তোমার। ওই একটু সরে বসো, আমার না একটু গরম লাগে অতিরিক্ত, কারেন্ট নাই তো, এসিটা যে ছাড়বো বুঝতে পারছো, আমার কেউ ধরলে না আমার এখন অতিরিক্ত গরম লাগে। কেন 8 বছর যে তোমার সাথে ছিলাম না, এই জন্য এখন আমার মানুষের সাথে মানে হাতাহাতি করাটা আমার একদম ভালো লাগে না, বুঝছো, কেমন যেন একটা আনেজি ফিল আসে। আচ্ছা বুঝতে পারছি, ওই আমি তো তোমার স্বামী, অনেকদিন পরে আসছি না, এই জন্য হয়তো বা একটু গরম লাগতেছে, ধরতেছি। হ্যাঁ চলো না রুমে যাই। আচ্ছা শোনো শোনো, আরেকটা কথা, এই শোনো, এত দূর থেকে আসছো জার্নি করে, ফ্রেশ ট্রেশ হও, খাওয়া দাওয়া করো, রাতে দুজনে বসে গল্প করবি, সমস্যা নেই। খাওয়া তো সবসময় খাবো বলো। এই যে এত বছর পরে আসছি, একটা ভিতরের একটা ফিলিংস আছে না, মনের শরীরের একটা ফিলিংস আছে না।
চালাবে কিছু কইতেও পারতেছি না। ও টেম্পো চালাইবা না? টেম্পো চালানোর শখ করছে না? আমার সাথে তোমার টেম্পো চালানো যাবে না। একমাত্র আমার জানি আমার সাথে টেম্পো চালাবে। কিছু বলছো শোনা? ওই না শোনো, ওই কি হয়েছে কি, ওই যে আমাদের বাসার কাজের মেয়েটা আছে না, এই কথা না শোনো না কেন? বলো বলো বলো। ওই ওর না বিয়ে শাদী মানে ঠিক হয়েছে। এখন ও বলছে ভাবি আমাকে কিছু টাকা পয়সা দিয়েন। স্যার যদি, স্যার তো বিদেশে থাকে, ওই বিদেশ থেকে আমার জন্য শাড়ি পাঠাইতে বললেন। তুমি তো আইসাই পড়ছো, এখন আমি কি বলবো ওকে? অনেক শাড়ি নিয়ে আসছি তোমার জন্য, 20টা শাড়ি আনছি, এখান থেকে একটা দিয়ে দিয়ে চলো না। আচ্ছা ঠিক আছে, তো তুমি এরকম মুসরাফ করতেছো কেন? বেডরুমে চলো, না। দেখি অনেক দিন ধরে আমার বেডরুমে যাই না, চলো না বেডরুমে। আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি যাও আমি আসতেছি। হ্যাঁ চলো, তুমি চলো। না তুমি যাও আমি আসতেছি। আরে একসাথে যাই দুইজনে। আরে না শোনো, তুমি একটা কাজ করো, তুমি জায়গায় বসো, আমি যে বেডরুমটা গুছায় আসি। বেডরুমটা না অনেক এলোমেলো। আগে যদি জানতাম তাহলে আমি বেডরুমটা গুছায় রাখতাম। আচ্ছা থাক, এলোমেলো থাক, ময়লা থাক, যা খুশি তা থাক, ওই এলোমেলোর ভিতরে যা, তুমি আর আমি একটু সময় কাটাই নিয়ে চলো না। আচ্ছা গুছায় আসি, তুমি এখানে বসো। হ্যাঁ হ্যাঁ শোনো না, আমি বসো না এখানে। আচ্ছা তুমি এখানে বসো, আমি আসতেছি, বেডরুমটা একটু গুছায় আসি। শয়তানের বাচ্চা, তুই মনে করস আমি কিছুই জানি না? আমি সব কিছু জানি। আমি যাই না শুনে আসছি। হ্যাঁ, এই বাড়ির ভিতরে তুই তোর নাগরের লুকায় রাখছ। হ্যাঁ, রাখ লুকায়া, আমিও বাই করব। কতক্ষণ আমার কাছ থেকে লুকায় রাখবি? হ্যাঁ, আমি নিজের চোখে দেখছি বাড়ির ভিতরে ঢুকতে। বাইরো, তাড়াতাড়ি বেরো, আমার হাজবেন্ড আসছে, বিদেশ থেকে চলে আসছে, যাই না তাড়াতাড়ি। আমি না বলা পর্যন্ত আমার বাসায় আসবা না, বলে দিলাম। আমি ফোন দিব, তারপরে ফোন ব্যাক করবা। এছাড়া তুমি আমার একটা ফোনও দেবো না, কিচ্ছুই দেবো না, বলে দিলাম। আমার হাজবেন্ড কিন্তু বাসায় আছে, এখন ও বাসা থেকে কোথাও যাবে না। যা বলছি মনে রেখো, তাড়াতাড়ি যাও যাও যাও। কই আসো, হ্যাঁ বেডরুমে না যাইবা তুমি? চলো। বসো, তোমার সাথে আমার কিছু বোঝাপড়ার দরকার আছে। বেডরুম এখন ক্লিয়ার, এখন আমি যাইতে পারবো, যে কোনো রুমে আমি ঢুকতে পারবো। বুঝলাম না, বেডরুম ক্লিয়ার মানে? বেডরুম গুছায় রেখে আসছি, এতক্ষণ নোংরা ছিল, এখন অবশ্যই যেতে পারবা, সমস্যা কোথায়? 8 বছর ছিলাম তো, এই 8 বছরে আমার আপন মানুষগুলো চেঞ্জ হয়ে গেছে, যারা কলিজার ভিতরে রাখছি না সেই চেঞ্জ হয়ে গেছে। কি বলতেছো কিছুই বুঝতে পারতেছি না, পরিষ্কার করে বলবা? আমি চিন্তা করছি কি জানো, বিদেশে তখন আমি একা একা থাকতাম বৈশা, তখন আমি চিন্তা করলাম একটা মানুষ আমার এত ভালোবাসে, তার জন্য কি করা যায় কি করা যায়। মাথায় পড়ে চিন্তা আসলো, আমার জীবনের যত সঞ্চয় আছে, দেশে আমার টাকা আছে, আমার জায়গা আছে, বাড়ি আছে, এগুলোর আমি তার নামে লেখা দিব। সেই মানুষটা না তুমি, তোমার নামে না আমি সব কিছু লেখা দিতে চাই। ও তাই? হ্যাঁ, এটা তোমার ইচ্ছা, তুমি মনে চাইলে লেখা দিবা, না মনে চাইলে নাই। আর আমি তোমার স্ত্রী, তুমি ইচ্ছা করলে লেখা দিতে পারো, স্বাভাবিক। আমার মানেই তোমার, তোমার মানেই আমার। আমিও এটা মনে করতাম আগে। মনে করতাম মানে? মানে- এখন মনে করো না? তোমার জিনিসটা আমার, এটা আমি মনে করতাম, আর আমার জিনিসটা তোমার। কিন্তু যখন আমি দেখলাম আমার জিনিসটা অন্যের, তখন থেকে না আমার চিন্তা ভাবনাগুলা উলট পালট হয়ে গেল। বুঝতেছি না কি বলতেছো তুমি, যে তোমার জিনিসটা অন্যের। মানে কেমন জানি একটা গরমিল আছে কথার ভিতরে। একটু খোলাসাভাবে বলবা কি বলতে চাইতেছো? বসো এখানে, আসতেছি, বসো, লড়বা না এখান থেকে। ঠিক আছে, বুঝলাম না কি দেখাইবো আমারে, আর কি বা গরমিলের কথা বলতেছে। বলতেছে আমার জিনিস আমার না, আবার আগে মনে করতাম এখন মনে করি না। ও কি সব বুঝা ফেললো? ব্যাপারটা জানি আমার কাছে কেমন লাগতেছে। আচ্ছা দেখি ও কি দেখায়। আসো মা, বসো না, বসো, তুমি বসো এখানে। আম্মা আপনি, আর এই মেয়েটা কে? আমার তো চিনতে পারছো?
হ্যাঁ, আমাকে কেন চিনতে পারবো না? সে তোমার শাশুড়ি। আচ্ছা আম্মা, তুমি নাকি ছোট খালার বাসায় গেছো? হ্যাঁ, আম্মা তো আমাকে এটাই বলছে। তুমি কি চুপ। এখন আমার ছেলে আইছে, আমার ছেলে কথা কইব, তুমি এই চোখ রাঙাইবে না। আচ্ছা আম্মা, কি হয়েছে আমার একটু বলবা? তোর বউ পরকিয়া করে, সামলায় কথা বলে না। আরেক বেটার লগে বেড়ে যায়। আমি বাসায় থাকলে তোমার বউ সমস্যা হয়। এখন এই সমস্যাটা আপনার, আর সেই সমস্যাটা আপনি আমার ঘাড়ে চাপাইতে চাইতেছেন। বুঝলাম না। আমার আম্মার তুই কি বলছস? আমার আম্মা পরকিয়া করে এই বয়সে? করতেই পারে, তার স্বামী মারা গেছে, 20 বছর হয়ে গেছে। আমার আম্মা যদি পরকিয়াই করতো তাহলে অনেক আগে, ওই 20 বছর আগে আমার আম্মা একটা পুরুষ ধরতে পারতো। ধরছে না, না ধরছে তুমি কি দেখছো? তোর বউয়ের সামনে মুখ তো খুলতেই পারতাম না, হা ওইলেই মারা শুরু করে দিত। আমার উপরে যে অত্যাচার করছে একদম তোর বউ, মিথ্যা বলবেন না। বলো আম্মা, তুমি বলো, আমি শুনতেছি। আমার উপরে অনেক অত্যাচার করছে। একটা ছেলে বাসার ভিতরে আসে, কি যেন নাম, রনি নাকি জনি। হ্যাঁ, ওই ছেলেটা আসে প্রত্যেক দিন, সকালবেলা, বিকালবেলা, দুপুরবেলা, রাত্রেবেলা, প্রত্যেকটা দিন আয়। ওর দিনের ভিতর বেলা 500 বার লাগে, ওর নিজের মুখে আমার কইছে। আমি বাসায় থাকলে আমার গা দইরা বাসাতে বাই করে দেয়। আর যদি দেখে না আমি বাসাতে বের হইতেছি না, ভিতরের রুমে নিয়ে তালা মাইরা রাখতো তোর বই। আমার বের হইতেও দিত না। আমি একটু যদি কইতাম বৌমা গেটটা খুলো, আর যাইয়া একটা লাঠি বানাইছে, লাঠিটা যেন কই, লাঠি বানায় আমার এই লাঠি দিয়ে বাড়িতো তোর বই। কি মিথ্যা কথা বলতেছেন? আমি কি আমার বোনের বাসায় গেছিলাম? মিথ্যা কথা কইতে আপনি গেলি? জানেন আপনি কোন নাগরের কাছে গেছিলেন? আমার কাছে তো বলছেন আপনার বোনের বাসা যাইতেছেন। তুমি আমার আটকে রাখছো, মিথ্যা কথা কাউকে। একদম মিথ্যা বলবেন না। চোখ রাঙাবি না, চোখ রাঙাবি না, চোখ রাঙাবি না, চোখ। আচ্ছা আমি বুঝলাম, তুমি আমাকে মারতেছো কেন? তোর একবার মাইরা ফেলাম। আমি বাড়ির ভিতরে ঢুইকে, আমার অপরাধটা কি? আমি বাড়ির ভিতরে ঢুইকে আমি দেখছি পুরুষ মানুষের স্যান্ডেল। আমার বাড়িতে পুরুষ মানুষের স্যান্ডেল আসবে করতে গেলে থাকতেই পারে সব। আবার বলে থাকতে পারে পুরুষ। আমার মামাতো ভাই, খালতো ভাই, চাচা ভাই আছে না? মামাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই থাকলে আমার সামনে আইতো। বুকে পাড়া থাকলে আমার সামনে তো আসছে, সামনে আসে না। আরে ওদিনকা ওই হৃদয় ভাই আসছিল, ও আর জুতা ওই দিনের মায়ের বাপ, ওই দিনের মায়ের বাপ। ওরা কি করে বাবা জানো? কি ল্যাঙ্গুয়েজ! এই বাবা চুপ করো। তোর মতো শরীর এমনি খুইল্লা দেই না, আরেক বেটার কাছে পাইতে দেই না। মুখ সামলায় কথা বলে বলে। চুপ! তোরা আমি বিয়ে করছি, আমি তো ছেলে মানুষ, আমার লজ্জা শরম আছে। আমি কোনো মেয়ে মানুষের সামনে যায় আমার শরীরের কাপড় চোপড় খুইল্লা দিই না। দিছো না? অথচ তুই তুই আমি বিদেশে যাওয়ার পরে এই 8 বছর কতবার তুই তোর শরীরের কাপড় ভালো করছি। যাই নাই যেহেতু গেছো, শোনো, যে ছেলের সাথে আমার সম্পর্ক, ওর সাথে আমি থাকবো, ওর সাথে আমি যেখানে খুশি সেখানে যাবো, ওর সাথে আমি বেডে ঘুমাবো, কিন্তু সংসার আমি তোর সাথেই করবো। তুই আমার জীবনও ছাড়তে পারবি না, এই ব্যবস্থা আমি করে নিছি। আমি অনেক একটা ব্যবস্থা করছি, খুব সুন্দর একটা ব্যবস্থা করছি। কি ব্যবস্থা করছিস? এই যে সামনে একটা মেয়ে দেখতেছ, এই মেয়েরে আমি 1 সপ্তাহ আগে বিয়ে করছি। সমস্যা নেই, তোমার কাছে সমস্যা না থাকতে পারে, আমার কাছে সমস্যা আছে। তুই বিয়ে 10টা কর, আমার কোনো সমস্যা নেই। আমার তো বাতার আছে, তাই না? আমার বাতাররা তো আসবে আমার রুমের ভিতরে, আমার সময় দিবে। আর এই যে লাং, এই লাঙে হইলো আমার সব খরচা মচ্চ দিব, তাই না? অবশ্যই, হ্যাঁ অবশ্যই। কেমনে কস তোর নিয়ে সংসার করবো? হ্যাঁ, তোর মতন ফালতু মেলক নিয়া, ডাস্টবিনের ময়লা। হ্যাঁ, তুই সংসার করবি না, তোর ঘরে সংসার করবো। আমি বললাম না আমি এই ব্যবস্থা করে রাখছি। তুই যত ব্যবস্থা কর, আমিও তো ব্যবস্থা করছি। এই যে মেয়েটা আছে না, হ্যাঁ, এই মেয়েটা তুই সাধারণ মানুষ মনে করিস না। অন্য এর আগে একটা বিয়ে হয়েছিল, ও কি জানোস? কি? ম্যাজিস্ট্রেট। বাবা, তো কি হয়েছে? আইনের লোক। তা আমার কি হয়েছে? আর তোর কি হয়েছে? তোরে ওই আইনের পেছে ফালাইয়া তোরে মনে কর গ্যান্ডারি। এত সহজ? হ্যাঁ, অত সহজ। আমি চাইলে না তোরে 14 শিকের ভাত খাওয়াইতে পারি। তাই? হ্যাঁ, আমি চাইলে তোর 14 শিকের ভাত, তুই চাইলে না আমার তোমার হাতের ফেরা দিয়ে আমার পোলা পড়ে যায় না। আম্মা তুমি চুপ থাকো, ওর সাথে না এমনি কথা বললে হবে না, ওর সাথে আইনের লোকের কথা বললা। আমরা বললে কিছু করতে পারবো না, কিচ্ছু বলবো না, চুপ করে থাকো। ওই তোমার নতুন বৌমা যা করার করবে। লজ্জা শরম কিচ্ছু নাই। দেখছি আর আমি তো কোনো ছাপ আছে? তাক বাদ দাও। দেখ এত বড় একটা অন্যায় করছে, এরপরে কোনো ছাপ আছে? হাসে বেহাইয়া, তিতা বেহাইয়া। আচ্ছা আম্মা, কোনো কথা বলবো না, যা বলার তোমার বৌমা করবে। এখানে চুপ করে আমরা দর্শক।
এই যে মিস্টার ওঠেন। ওরে বাবা রে বাবা, আমার বাড়িতে আইসা ও আমারে বলতেছে চুটকি বাজাইয়া, এই যে মিস্টার বের হন, তুই বের হ এ বাসার থেকে। প্রিয়া তো মুখ সামলায় কথা বল। কার সাথে কি বলতেছস তুই একবার ভাইবা চিন্তা বলতেছস? বাবা রে হ্যাঁ? বাবা, তুই কোন কার বাহাদুর আয় পড়ছিস, তোর সাথে কথা বলতে আমার ভাইবা চিন্তা বলতে হবে? আমি কোন কার বাহাদুর একটু পরে সেটা টের পাবি। আর এখন তো এই বাসায় থেকে বিদায় হ, তারপরে দেখবি যে আমি কোন বাড়ির বাহাদুর। এই যে ও না, আমার চাইলেও না ডিভোর্স দিতে পারবো না। আচ্ছা। কাবিন নামায় না আমি সুন্দর করে হুম 100 কোটি টাকা কাবিন লিখে রাখছি। ওর 14 গোষ্ঠীর বিক্রি করলেও না ওই ওর টাকাও 14 দিতে গোষ্ঠী পারবো লাগবে না, না। ওর আর আমার ডিভোর্স দিতে ওর পারবো না। 14 গোষ্ঠী লাগবে না, আমি একাই না এটা সমাধান। কারণ তুই যে কাবিন নামার কথা বলতেছস না, ওটা ওই যে ডাইনার দিয়ে বানাই আর বামার দিয়া উড়াইয়া ফেলাই, ওটা না আমার কাছে কোনো ব্যাপারই না। কারণ তোদের মতো কিছু নারী আছে না, এই যে যারা এরকম ভাবে ফাঁসায়, ওইরকম ভাবে আবার আমাদের কাছেই আসে, কোনো সমস্যা নাই। তো আমরাই ওইটা তৈরি করি। 1 কোটি কও আর 2 কোটি কও, কোনো ব্যাপার না। এখন ওঠ আর বিদায় হ। যাইতাছি, সমস্যা নাই। কে তুই এটা মনে করিস না তোর আমি এমনি এমনি ছেড়ে দিব, বুঝতে পারছিস? এই যে তুই যদি হস না 100, আমি তোর থেকে 100 মনে রাখিস। তোরা দুইজন তোর বউ, এটা আমার রানিং বউ, আর তোরা তালাক দিব। এই যে চেনটা খুইলা দিলে আমার এখানে হুম। এই শিখতে পারোস। না, আমি যদি চিনি না আর জীবনে জ্বালাইবো না, মনে রাখিস। বেয়াদব কথা। আম্মা চলো ভিতরে চলো, আসো। যাও, তোমার বউ মরে বাসায় নিয়ে দেখো, চলো আসো।